আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকাল সন্ধ্যা এ তিনটি তাসবিহ এর আমল করতে ভুলবেন না। অত্যন্ত দামি আমল। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এ তিনটি তাসবিহের আমল কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই তিনটি তাসবিহর আমল বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই তিনটি তাসবিহ পড়ুন, এই তিনটি জিকির করুন। আপনার জন্য রহমতের সকল দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনার সকল কিছুতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুসলমান ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আজকের এই তাসবিহ এর আমলের আলোচনাটি আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করতেছি। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন আমল জানিয়ে দিন যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিকির করো, তুমি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে সর্বদাই সবচেয়ে বেশি উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি তখন বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু দামি, স্বর্ণরূপ্য দান খয়রাত করার চেয়েও দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরও বেশি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা হবে জিকির করলে, এই শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। শুনেন, সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বরে জিকির হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে মহান আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকির করা স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো এত দামি আমল, আশা করি সকলে
বুঝতে পেরেছেন। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী বর্ণনা করতেছেন, তিনি বলেন আল্লাহ তাআলার শাস্তি হতে, গজব হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কিছু নেই, আর কোনো জিনিস নেই। অর্থাৎ জিকির করলে, মহান আল্লাহ তাআলার জিকির করলে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। আল্লাহ তাআলার আযাব, গজব থেকে, শাস্তি থেকে নিরাপদ থাকবে, হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকির সম্পর্কে একটি হাদিস শুনুন প্রিয় মুসলমান ভাই বোনেরা। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা মহান আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে পথে পথে খুঁজে খুঁজে ঘুরে বেড়ান। যখন আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে তারা দেখতে পান, যখন তারা দেখতে পান তখন ফেরেশতারা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা, ওই ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সেই নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলেন। বলুন না সুবহানাল্লাহ। তখন ওই রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, জিজ্ঞাসা করবেন আমার বান্দা কি বলতেছে, আমার বান্দা কি বলতেছে। ফেরেশতারা তারা বলবেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠতর ঘোষণা তারা করতেছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে, আপনার তাসবিহ পড়তেছে এবং আপনার মাহাত্ম্য প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমি রব আল্লাহ তাআলাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আমার প্রতিপালক আপনার শপথ, আপনাকে তারা কখনোই দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী তিনি বলেন, তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শোনো, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, ইয়া আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখতে পেত তাহলে তারা আরও অধিক পরিমাণে জান্নাতে যাওয়ার লোভ করত, আরও অধিক পরিমাণে জান্নাত কামনা করত এবং আরও বেশি জান্নাতের প্রতি আকৃষ্ট হতো। মহান আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, আল্লাহ ওগো মালিক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা তখন বলে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, যদি তারা জাহান্নাম দেখতে পেত তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত, জাহান্নাম থেকে তারা আশ্রয় চাইত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে ফেরেশতারা, তোমরা শুনো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয় এবং সে কোনো প্রয়োজন এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে নাই, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও
মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে কোনো প্রয়োজনে, তখন তারা অনেকে দাঁড়িয়ে থাকেন, তখন তাদের উচিত মাহফিলে বসে যাওয়া, তাদের উচিত কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে নাটক, সিনেমা, গান, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা এই আপনাদের মূল্যবান সময়টুকু এই জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, সময় ব্যয় করতেছেন। হতে পারে মহান আল্লাহ তাআলা এই উসিলা আমাকে আপনাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় মুসলমান ভাই বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব জীবিত, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, পাপের কাজ করে, জুলুম করে, তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে, তখন সে গোশতের টুকরোর মধ্যে আরও একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনইভাবে গুনাহ করতেই থাকে, তখন দাগ বাড়তেই থাকে। এক সময় দেখা যায় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, কিভাবে পবিত্র করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বাসা বাঁধতে পারে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এ 3টি জিকির করা কখনো ভুলবেন না। এ 3টি জিকির করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি 3টি জিকির করতে পারেন নিয়মিত সব সময়, মনে রাখবেন এই জিকির উসিলায় কিয়ামতের মাঠে কঠিন ময়দানে বিনা হিসেবে জান্নাত পাবেন। আল্লাহ জান্নাত দিতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই আমল করা, জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন বলুন কমেন্টে। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। এখন শুনুন কোন 3টি জিকির করবেন, কোন 3টি তাসবিহ পড়বেন। 1 নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল রহমতের দরজা খুলে যায়। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আরশ পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয় ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি নাড়তেই থাকে। যখন ক্ষমা করা হয়, দোয়া কবুল করা হয়, তখন আরশের খুঁটি নাড়া বন্ধ হয়। সুবহানাল্লাহ। মানুষের সামনে বসে থাকলেও বসে বসে জিকির করা যায়। ঠোঁট নাড়ানো ছাড়াও জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, জিকির করবেন, তাহলে আসমানের সকল রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় পড়বেন। বিশেষ করে মহিলা মা বোনেরা রান্না করতেছেন, সংসারে কাজ করতেছেন, পড়ুন মনে মনে
লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই এই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন, তারা কাজ করার সময় কাজের ফাঁকে ফাঁকে আপনারা এই জিকিরটি করতে ভুলবেন না। মন দিয়েও জিকিরগুলো করলে হবে, ঠোঁট নাড়তে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অত্যন্ত দামি জিকির, ফজিলতপূর্ণ জিকির, বেহেশতের আমল। ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আছে যদি এক ফাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক ফাল্লায় যদি আল্লাহ তাআলার সৃষ্টিকুল সৃষ্টি জগৎ, সাত আসমান সাত জমিনকে রেখে দেওয়া হয়, তাহলেও এই জিকিরের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তারপর দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো, শুনেন, সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে আমাদের মধ্য থেকে, আমাদের মাঝ থেকে কোনো একজন বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহটি পিছন থেকে একজন বলে উঠল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মধ্য হতে এক লোক বলে উঠল, সাহাবীদের মধ্য থেকে এক লোক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়ায় আমি এত আশ্চর্য হয়েছি যে, আমি এত অবাক হয়েছি যে এই বাক্যগুলোর জন্য, এই দোয়ার জন্য আকাশের রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে এই কথাটি বলেছেন, যখন আমি এই কথা শুনেছি, শোনার পর থেকে কখনো এই পর্যন্ত এই দোয়া পাঠ করা আমি কখনো পরিহার করিনি, আমি ছেড়েনি। সুবহানাল্লাহ, কত দামি একটি দোয়া হতে পারে, একবার ভেবে দেখেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আমরা জানবো 3 নম্বর জিকির, সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি পড়বেন। এই জিকির সকাল সন্ধ্যায় করলে, প্রত্যেক ফরজ নামাজের পর পড়লে, প্রত্যেক মুনাজাতে পড়লে আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার সকল মনে আশা পূরণ হবে। পাশাপাশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়লে আসমান ও জমিন থেকে আমাদের উপর রহমতের বৃষ্টি দিবেন, আমাদের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর অলসতা থাকবে না, ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না। কারণ মহান আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেবেন ইস্তিগফার করলে। ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে, মনের অশান্তি দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর মহান আল্লাহ তাআলার জিকিররত থাকে, জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলা জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আর যাদের হৃদয়ে প্রশান্তি আসে, তার মতো সুখময় জীবন আর কারণেই। তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, হে নবী, আপনি বলুন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। জিকির করলে
আমার আপনার জান্নাতের সুসংবাদের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই 3টি জিকিরের পাশাপাশি এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা 1 নম্বরে জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে জানলাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3 নম্বরে জানলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং পাশাপাশি আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এর উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা। তাছাড়াও সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো সকাল সন্ধ্যা করার চেষ্টা করবেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি সকাল সন্ধ্যায় নিয়মিত এই 3টি জিকির এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন, এবং সকাল সন্ধ্যায় ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন, তাই আমিন কমেন্টে লিখুন এবং আমিন বলুন। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা এই জিকিরগুলো আপনার 100 বার করে পড়ার চেষ্টা করবেন। আপনারা 100 বার করে পড়ার চেষ্টা করবেন। আর সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পাবেন, সময় হবে, অবসর সময় পাবেন, আপনি পড়ুন মনে মনে। এগুলো ঠোঁট নাড়তে হয় না, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়তে পারেন, কেউ বুঝবেও না আপনি জিকিরগুলো করলে। কত সহজ জিকির, অত্যন্ত দামি জিকির। আজকের আলোচনাটি, জিকির আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আমি বিশ্বাস করি আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ জানবে, শিখবে, আমল করবে, আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। তো ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।